বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা 2025 বিষয় আইটি সাপোর্ট অ্যান্ড আইটি বেসিক্স 2। তোমরা ইতিমধ্যে যারা আইটি সাপোর্ট অ্যান্ড আইটি বেসিক্স 1 পরীক্ষাটা দিছো, তোমাদের জানা আছে কবিটিক বাংলা চ্যানেলে একটা নমুনা প্রশ্ন পাবলিশ করা হয়েছে, যেটাতে 90% তোমরা কমন পাইছো। এবং এই পরীক্ষাতে আইটি বেসিক্স 1 এ যে পরীক্ষা দিয়েছো 3 ঘন্টার পরীক্ষা হয়, 3 ঘন্টা ব্যাপী পরীক্ষা, এবং 60 মার্কের পরীক্ষা হয়েছে। তোমাদের বেসিক্স 2 সেম টু সেম সেরকম একটা পরীক্ষা, উত্তর এবং প্রশ্ন আকারে উল্লেখ করা আছে। এই প্রশ্নটা আমি কবিটিক বাংলা চ্যানেল থেকে সংগ্রহ করছি। স্যার তোমাদের জন্য খুবই পরিশ্রম করে, এবং আশা করি তোমাদের 90% কমন পাইবা। ফার্স্ট যেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল বলতে কি বোঝায়, হলো অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি আমরা দেখি, কবিভাগ বীজগণিতিক যে কোনো 20টি প্রশ্নের উত্তর দাও, 20 মার্ক। প্রত্যেকটা প্রশ্নে 1 লাইন করে, এবং 1 লাইন এটা লিখতে পারলেই তোমাদের 1টা মার্ক চলে আসবে। ডিজিটাল সিগন্যাল বলতে কি বোঝো? যে সিগন্যাল শুধু 0 ও 1 আকারে মান প্রকাশ করে তাকে ডিজিটাল সিগন্যাল বলে। পরবর্তী 2 নম্বর প্রশ্ন যদি আমরা দেই, নাম্বার সিস্টেম কি? সংখ্যাকে বিভিন্ন ভিত্তিতে প্রকাশ করার নিয়মকে নাম্বার সিস্টেম বলে। সহজ না? কোড কি? তথ্যকে বিশেষ সংকেত বা 0 1 আকারে প্রকাশ করাকে কোড বলে। ASCLL এর পুনরূপ। আর লজিক গেট কি? লজিক সার্কিটে লজিক গেট কি? এটা মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরে যেটা, ডিজিটাল সার্কিটে বিভিন্ন লজিক্যাল কাজ সম্পাদনকারী ইলেকট্রিক। আচ্ছা, 5 নম্বর লজিক গেট কি? ডিজিটাল সার্কিটে বিভিন্ন লজিক্যাল কাজ সম্পাদনকারী ইলেকট্রিক ডিভাইসকে লজিক গেট বলে। 6 নম্বরে, ডি মর্গানের প্রথম সূত্র কি? ঠিক আছে, এখানে কি হবে, আই এম সরি, কি হবে? ঠিক আছে, এটা হলো এ ডট ভি ইনভার্স, এ ইনভার্স প্লাস ভি ইনভার্স। ঠিক আছে। সর্বজনীন লজিক গেট কি? যদি আসে সর্বজনীন লজিক গেট কি? যে গেট দিয়ে সব মৌলিক গেট তৈরি করা যায় তাকে সর্বজনীন গেট বলে। এনএডি অর নর, এনওআর। আচ্ছা, অ্যানালগ সিগন্যাল কি? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। অ্যানালগ সিগন্যাল কি? যে সিগন্যালের মান ধারাবাহিকভাবে পরিবর্তন হয় তাকে অ্যানালগ সিগন্যাল বলে। বুলিয়ান অপারেটর কি? বুলিয়ান বীজগণিতে ব্যবহৃত এএনডি ও আর এনওটি অপারেশনকে বুলিয়ান বুলিয়ান অপারেটর বলে। ইন্টারনেট কি? ইন্টারনেট কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সারা বিশ্বের সব নেটওয়ার্ককে যুক্ত করা বৃহৎ নেটওয়ার্কই ইন্টারনেট। ঠিক আছে, ইন্টারনেট তুমি যেটা ফোন ইউজ করো। ঠিক আছে, পরে 11 নম্বরটা পড়বা। 12 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট। সিস্টেম সফটওয়্যার কি? কম্পিউটার চালানোর জন্য ব্যবহৃত মৌলিক সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে। নবম শ্রেণীর এই 2025 সালেই সমাপনী পরীক্ষার সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের যে পরীক্ষাটা হবে, এখন পরীক্ষাটা শুরু হতে যাবে, তার জন্য এটা ইম্পর্টেন্ট একটা নমুনা প্রশ্ন। পড়বা, 90% কমন পাইবা। এ প্লাস শিক্ষার্থীদের জন্য এটা খুবই কার্যকরী। মাইক্রোসফট তৈরি করা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম, এটা হলো উইন্ডোজ কি? এটার উত্তর হবে মাইক্রোসফট তৈরি করা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম, আনসার। ঠিক আছে। ফাইল সিস্টেম কি? এটার আনসারটা হবে কম্পিউটারের ডাটা সংরক্ষণের নিয়ম ও কাঠামোকেই ফাইল সিস্টেম বলে। 14 নম্বর এবং 15 নম্বর, মাউন্ট পয়েন্ট কি? এটার আনসারটা হবে ড্রাইভ বা স্টোরেজকে ওএস এ যুক্ত করে ব্যবহারের স্থান। ইম্পর্টেন্ট। অপটিক্যাল ফাইবার কি দিয়ে তৈরি হয়, বা কি দিয়ে তৈরি হয়? এটা ঠিক আছে, আনসারটা হবে
কাঁচ, গ্লাস বা প্লাস্টিক দিয়ে। এর পূর্ণরূপ কি? এটা যদি লেখা দেয় যে এটার পূর্ণরূপ কি, তুমি এই আনসারটা দিয়ে দিবা, ঠিক আছে? এগুলা পরবর্তীতে 18, 19 সবগুলো পড়ে নেবা। 20 নাম্বারটা যদি দেখি, ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল কি? পরবর্তীতে 21 নাম্বার এবং 41 নাম্বার, আগে যেগুলো দেখছো এগুলো হলো অতি সংক্ষিপ্ত। আমি যদি দেখানোর ট্রাই করি, এগুলো সবগুলো হলো অতি সংক্ষিপ্ত, যে 20টা তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে? 20টা হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এক লাইন উত্তর। এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলাতে খ বিভাগে আসে এবং 2 করে মার্ক দেওয়া হয়। 21 থেকে 41 নাম্বার এগুলো হলো সংক্ষিপ্ত, এগুলা ভালোভাবে পড়বা। ডিজিটাল সিস্টেম সুবিধাগুলো কি কি? ডিজিটাল সিস্টেমের সুবিধা: দ্রুত কাজ করা সম্ভব, নির্ভুল ফলাফল, সহজে সংরক্ষণ করা যায়, কম নয়েজ, মানে আওয়াজ হয় কম ডিজিটালে, ঠিক আছে? 22 নাম্বারটাও দেখে নিবা, 23 নাম্বারটাও দেখবা, 24 নাম্বারটাও তুমি দেখবা। 24 নাম্বারটা হলো অ্যানালগ ও ডিজিটালের পার্থক্য। আনসারটা হবে অ্যানালগ ধারাবাহিকভাবে, অথবা ডিজিটাল বিচ্ছিন্ন 0-1 দ্বারা প্রকাশ করে। এটা হলো দুইটার মধ্যে পার্থক্য। অ্যানালগে নয়েজ বেশি আর ডিজিটালে নয়েজ কম। ডিজিটাল বেশি নির্ভুল, অ্যানালগের থেকে ডিজিটাল বেশি নির্ভুল কাজ করে, ঠিক আছে? পরবর্তীতে যদি আমরা 26 নম্বরে দেখি, সুইচ ও হাবের পার্থক্য কি? পরে 27 নাম্বার, স্টার টপোলজি কি? স্টার টপোলজি কি? এটার আনসারটা হবে যেখানে প্রতিটি ডিভাইস একটি কেন্দ্রীয় নোড হাব সুইচ এর সাথে যুক্ত থাকে। পরবর্তী 28 নাম্বার, ওপেন সোর্স ওএস কি? ওপেন সোর্স ওএস এটা হলো যে অপারেটিং সিস্টেম সোর্স কোড সবার জন্য উন্মুক্ত। আনসার, ঠিক আছে? আনসার যে অপারেটিং সিস্টেম সোর্স কোড সবার জন্য উন্মুক্ত। ভার্চুয়ালাইজেশন কি? আনসারটা হবে একই কম্পিউটারে একাধিক ওএস বা ভার্চুয়াল মেশিন চালানোর প্রযুক্তি। ভিডিওটা বড় হলেও আশা করি তোমাদের খুব উপকারে আসবে, লাস্ট পর্যন্ত দেখো। অপটিক্যাল সিস্টেম কি? কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনাকারী প্রধান সফটওয়্যার, এটা হলো অপটিক্যাল অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার দ্বারা চলিত, মানে চলে। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হলো কাঁচ, প্লাস্টিকের সৌর তক্ত যা আলো ব্যবহার করে ডেটা পাঠায়। সাবনেট মার্কস কি? এগুলো পড়ে নেবা, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 34 নাম্বার, ডিজিটাল মোডে কাজ করার সুবিধা কি? কি কি, ঠিক আছে? ডিজিটাল সিস্টেমে কাজ করার সুবিধা কি কি? দ্রুত প্রক্রিয়াকরণ, দ্রুতই কাজ শেষ করা যায়, সঠিক ডেটা পাওয়া যায়, কম ত্রুটি, সমস্যা কম হয়, সহজে সংরক্ষণ ও স্থানান্তর করা যায়। তোমরা মেসেঞ্জারে যেমন একটা মেসেজ দাও, তাপ করে আরেকজনের কাছে চলে যায়, তোমার গার্লফ্রেন্ডের কাছে চলে যায়, তেমন এটা হলো স্থানান্তর করতে সহজ হয়। ধরো পরে 26 নাম্বার আছে, 27 নাম্বার, রাউটার ও সুইচের পার্থক্য। 38 নাম্বার, 37, 38, 39, 39 নাম্বার হলো বিভিন্ন টপোলজির সুবিধা অসুবিধা। টপোলজির বিভিন্ন সুবিধা হলো কম খরচ, লাইন কষ্ট হবে সব বন্ধ, লাইন নষ্ট হবে সব বন্ধ, দ্রুত, কেন্দ্র নষ্ট হলে নেটওয়ার্ক বন্ধ, নির্দিষ্ট দিক, একটি নোট নির্দিষ্ট হলে সমস্যা। আর ওপেন সোর্স ও ওএস এর সুবিধা। ওপেন সোর্স ও ওএস এর সুবিধা, এটার আনসারটা হবে
ফ্রি, মানে ওএস কিন্তু ফ্রি কাজ করতে পারো তুমি। সিস্টেম সফটওয়্যার তোমার মোবাইলের কাস্টমাইজ করা যায়, তোমার সফটওয়্যারকে তুমি যেভাবে ইচ্ছা কাস্টমাইজ করতে পারো, এটা ওএস তোমাদের কোম্পানি ফ্রিতে দেয়। নিরাপদ এবং উন্নত কমিউনিটি সাপোর্ট। 41 নম্বর, অপারেটিং অপারেটিং সিস্টেমের ব্যবহার। অপারেটিং সিস্টেমের ব্যবহার 41 নম্বর, এটা আনসার হবে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ, ফাইল ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ, নিরাপত্তা, অ্যাপ চালানো। 41 নাম্বার শেষ, এখানে আমার কিচ্ছা খতম। তোমরা যদি এই পুরো ভিডিওটা দেখে থাকো এবং এখান থেকে তুমি 90% কমন পাবা, এটার কোনো সন্দেহ নাই। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নবম শ্রেণী পরীক্ষা গ্রেড 2 আইটি সাপোর্ট এন্ড আইটি বেসিক্স 2 প্রথম পত্র। ঠিক আছে, নমুনা প্রশ্নটা দেখলাম। আর তোমাদের পরবর্তীতে যদি আরো কোনো আপডেট চাই তাহলে কমেন্টে বলবা ইয়েস, আমি তোমাদের জন্য পরবর্তীতে, এটা আমার ফার্স্ট ভিডিও নবম শ্রেণীর জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং একটা সাবস্ক্রাইব মারতে কখনো ভুলে যেও না। বাই বাই।